রেলের পর এবার ভাড়া বাড়ছে মেট্রোর। এর আগে 2002-তে শেষ ভাড়া বৃদ্ধি হয়েছিল মেট্রোর। ভারতীয় রেলের মতোই চরম আর্থিক সংকটে ভুগছে কলকাতার গর্ব মেট্রো রেল। এখন মেট্রোর অপারেটিং রেশিও 300, অর্থাৎ 100 টাকা রোজগারের জন্য মেট্রোর খরচ হয় 300 টাকা। গত আর্থিক বছরে প্রায় 250 কোটি টাকা ক্ষতি হয়েছে মেট্রোর। ফলে দৈনন্দিন রক্ষণাবেক্ষণও ঠিক মতো করা যাচ্ছে না। প্রায় রেকগুলির যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হচ্ছে পরিষেবা। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানান, এই পরিস্থিতিতে মেট্রো রেলকে আর্থিক সংকটের হাত থেকে বাঁচাতে ও পরিষেবা উন্নতি করতে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। এখন ন্যূনতম বাস ভাড়া 5 টাকা, কিন্তু মেট্রোর এসি রেকে উঠলেও দিতে হয় মাত্র 4 টাকা। তাই মেট্রোর পরিষেবার উন্নয়নে ভাড়া বৃদ্ধি হলে আপত্তি নেই যাত্রীদের, দাবি রেল প্রতিমন্ত্রীর। কলকাতা মেট্রো রেল প্রচুর পরিমাণ লোকসানে চলছে। কয়েক হাজার কোটি টাকার ঘাটতি চলছে মেট্রো রেলে। মেট্রো রেল যেমন ভাবছে ভাড়া বাড়ানো দরকার, কলকাতার সচেতন নাগরিক তারাও বুঝেছে যে রেলের পরিষেবা পেতে গেলে কিছু পয়সা আমাদেরও খরচ করতে হবে। এই ভাবনাটাকে আমরা সম্মান জানাচ্ছি। আসন্ন রেল বাজেটের আগেই মেট্রোর ভাড়া বৃদ্ধি ঘোষণার সম্ভাবনা বলে জানান অধীর চৌধুরী। মেট্রো রেলের ভাড়া বাড়ানোর বিষয়টা রেলের বোর্ডে বিবেচিত হচ্ছে, অ্যাক্টিভ কনসিডারেশনের মধ্যে আছে। তো আমরাও রেলের বোর্ডের সঙ্গে আলোচনা করেছি, হয়তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। মেট্রোর রেলের যেটা পরিষেবা, সেই পরিষেবার জন্য যে ভাড়া, সেই ভাড়ার রিস্ট্রাকচারিং নিশ্চয়ই হবে বলে মনে করি। রেল বোর্ড সূত্রে খবর, বর্তমানে 6টি স্তর কমিয়ে দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত 3টি স্তরে ভাড়া ভাগ করা হবে। মেট্রোর 25.13 কিলোমিটার রুটের জন্য এখন 5 কিলোমিটার পর্যন্ত 4 টাকা, 10 কিলোমিটার পর্যন্ত 6 টাকা, 15 কিলোমিটার পর্যন্ত 8 টাকা, 20 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 25 কিলোমিটার পর্যন্ত 12 টাকা এবং 25 কিলোমিটারের বেশি হলে 14 টাকা ভাড়া দিতে হয়। নতুন স্তরে ভাড়া বিন্যাস হলে 10 কিলোমিটার পর্যন্ত 5 টাকা, 20 কিলোমিটার পর্যন্ত 10 টাকা এবং 25 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি হলে ভাড়া হবে 15 টাকা। রেল কর্তাদের বক্তব্য, এভাবে মেট্রোর ভাড়া পুনর্বিন্যাস হলে সাধারণ মানুষের ওপর খুব একটা চাপ পড়বে না, বরং কিছু ক্ষেত্রে ভাড়া কমবেও। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।